আমার সাথে আপনার ঝগড়া হতে পারে, আপনার সাথে আমার ঝগড়া হতে পারে, আমি আপনাকে গালি দেব, ইসলাম এ অধিকার আমাকেও দেয়নি। আর আপনার বাপকে গালি দেব, এ অধিকার ইসলাম আমাকে দেয়নি। আমাকে না, শুধু আপনাকেও দেয়নি। আর মরা লোককে গালি দেওয়া তো আরো কঠোর নিষেধ। কারণ কি জানেন, হাদিসে এসেছে, এই আবু জাহেলের বেটা ইকরামা বলছিলাম, মনে আছে? কথা বলেন। ইকরামা রাসূলের দরবারে আসবে সেদিন নবী সাহাবীদের আগে থেকে বার্তা দিচ্ছেন, বললেন ইয়াতিকুম ইকরামাতু ইবনে আবি জাহলিন, বললেন আবু জাহেলের বেটা ইকরামা তোমাদের মাঝে আসবে, মুমিনাম মুহাজিরান, ঈমানদার অবস্থায়, হিজরতকারী অবস্থায়। তখনও কলেমা পড়িনি বলো জি, বাকিটা তো ইতিহাস। নবীজি সাহাবীদেরকে সচেতন করে দিলেন আগে থেকে, ইকরামা আসার আগে থেকেই বললেন ফালা তাসুফু আবাহু, তার আব্বা তো ইসলামের দুশমন ছিল, খবরদার তোমরা ইকরামা আমার দরবারে আসবার পরে কেউ তার বাবার নামে গালি দেবে না। নিষেধ করছে কে? আমার কথা জোর করে বলে না, বলেন নিষেধ করছে কে? আজকে সমাজ কোথায় জি, যে মৌলবীগুলো ওয়াজ নসিহতের স্টেজে দাঁড়িয়ে, স্টেজে বসে পর্যন্ত গালিগালাজ করছে জি, গালিগালাজ দিচ্ছে, XYZ যে কোনো লোককে হতে পারে, যে কোনো লোকের বাবাকে হতে পারে, জিন্দা লোককে হতে পারে, মুর্দা লোককে হতে পারে, তাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে যাক যে রাসূলুল্লাহ ইকরামা যেদিন ইসলাম কবুল করতে আসবে সেদিন বলেছিলেন ইকরামা আমার কাছে আসছে, খবরদার তার আব্বাকে তোমরা গালি দিও না। পরে নবী বললেন এখন তাকে গালি দিলে সে গালি ইকরামাকে কষ্ট দেবে, সে গালি আবু জেহেল পর্যন্ত পৌঁছাবে না। শুনছেন নাকি? কোথায় পেয়েছি, কোন কিতাবে আছে জি, কোন হাদিসের তথ্য বলছি জিজ্ঞেস করলে আমি সব ক্লিয়ার বলতে পারবো ইনশাআল্লাহ। বড় লজ্জা লাগে আজকের সময়ে কিছু কথা শুনলে ভাই জি। এরা কারা? এরা খতিব নামে পরিচিত, বক্তা নামে পরিচিত, দাঈ ইলাল্লাহ নামে পরিচিত, অথচ কোরআন হাদিসের মজলিসগুলোতে গালিগালাজ করে ভরপুর করে দিচ্ছে জি। ভাষাটা এরকম জি, মদখোরের ছেলে কিরকম, হ্যাঁ না বলেন, শোনেননি? মদখোরের ছেলে, গেজাখোরের ছেলে। তো এই গাইল কাদের যাচ্ছে? মরা লোকের যাচ্ছে তো, হ্যাঁ না বলে না? তো মরা লোকের গাইল দিতে, গাইল দেওয়া ইসলামে অনুমোদন আছে? এরাই আবার কি বলতে জানেন, বলে কিতাবপত্র পড়তে হয়, জ্ঞান গম্য অর্জন করতে হয়। তা আমার এই বার্তাগুলো পৌঁছাক জি। তোমরা কিতাব না বুঝতে পারলে জামিয়া রহমানিয়াতে এলে আমরা কিতাব খুলে ইনশাআল্লাহ তোমাদের বুঝিয়ে দিতে পারবো না বোধহয়। আমি না পারলেও জামিয়ায় এমন মুহাদ্দিস মুফাসসিররা আছেন, তারা কিতাব খুলে বুঝিয়ে দেওয়ার মতো যোগ্যতা ধরেই নেন না যে আমার খুব বেশি যোগ্যতা নেই। এই জন্য দাঈ ইলাল্লাহ যারা হবেন, আলেমে দ্বীন যারা, আলেম নামে পরিচিত যারা হবেন, তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কিতাব চর্চা করতে হবে জি। এই নূরপুর চাপালি মাদ্রাসা হলো জি জ্ঞান চর্চার একটা কেন্দ্র, যা বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত পরিচালিত। সারা বাংলায় এক্ষুনি যতগুলো সংগঠন আছে, যতটা দায়িত্ব জ্ঞান প্রচারের জন্য অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা নিচ্ছেন, এতটা দায়িত্ব সারা বাংলার আলেমদের কেউ নেয় না, কোন সংগঠন নেয় না। খুঁজে দেখুন যদি পাওয়া যায়।
আমার কথা শুনছেন নাকি? সেকেন্ড কোন সংগঠন দেখেন যাদের সংগঠনে শিক্ষার আন্দোলনের এত গতি আছে, একটা সংগঠনের নাম বলেন, পাবেন না। অল বেঙ্গলে পাবেন না। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিছু না করতে পারলেও শিক্ষার আন্দোলনের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান দুরন্ত গতিতে চলছে। নূরপুর চাপালি মাদ্রাসা এও দুরন্ত গতিতে চলছে। চলছে না? চলে না? এই কিছুদিন আগে নতুন বিল্ডিং এর ছাদ হলো। হ্যাঁ না বলবেন তো? এর গতি চান না? চান না? তাড়াতাড়ি বলতে হবে। এর গতি আপনারা আরো ত্বরান্বিত হোক, এইটা চান না? চান না? আমি বলছি এই চাপালি নূরপুর মাদ্রাসা থেকে একটা ছেলে যদি জাতির জন্য গড়ে দিতে পারেন, এক কাইম সাহেবের জন্য যেমন ঘুম বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাজি হলে এই চাপালি নূরপুর থেকে হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর কষ্ট করে প্রতিষ্ঠান চালাবেন। একজন এইরকম হাক্কানি আলেমে দ্বীন যদি তৈরি হতে পারে, জাহেলদের, মূর্খদের, বাতিলদের ঘুম উড়ে যাবে। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। সুতরাং প্রতিষ্ঠানকে সব সময় প্রতিষ্ঠানের গতিকে ত্বরান্বিত রাখতে হবে। জি, যে কারণে আমি আমার কাজ এখন আপনাদের কাছে একটু হাত পাতা। এই বৃষ্টি হয়ে বলো সব এলোমেলো হয়ে গেছে, বক্তাদের সময় এলোমেলো হয়ে গেছে। আমার তো 9টায় টাইম, মুফতি সাহেবের 9টায় ছাড়ার কথা, সেও এলোমেলো হয়ে গেছে। জি, তো আমি এখন আপনাদের কাছে চাইবো বেশিক্ষণ নই আপনাদের মাঝে। আর কে কি দেবেন আল্লাহর হস্তে। মুফতি সাহেবের কাছে অনেক টাকা দিয়েছেন, আমি এসে দেখলাম। আমি আপনাদের কাছে কিছু ওয়াদা চাইবো, কে কি দেবেন আল্লাহর হস্তে বলেন। প্রতি বছর কম হোক বেশি হোক আপনারা কিছু ওয়াদা করেন। জি, প্রথম একটা লোক বলবেন, আমি বেশি চাবো না, একটা লোক হবেন 5000 টাকা দেবেন। চাপালি, নূরপুর, বকচরা, ঘনারবন, সুলতানপুর, হোসেনপুর, 500 গ্রাম থেকেও যারা এসেছেন একটা লোকের কাছে চাইবো, আল্লাহর কোন নেক বান্দা আছেন 5000 টাকা দেবেন। মাদ্রাসার গতিকে আরো ত্বরান্বিত করতে হবে। জি ভাই, মাদ্রাসা বিদ্বেষীরা যেটা বলতে চায় তাদেরকে সেটা বলতে দেন, আর আমরা যেটা করছি আমরা সেটা করে যাই। ও বিদ্বেষীদের কথায় আমরা কর্ণপাত করবনি।